জীবনে প্রথমবার আমি বগের মাংস রান্না করলাম। কিরা কিরা এর আগে বগের মাংস খাইছাও? আমি এর আগে অনেকবার খাইছি, কিন্তু রান্না জীবনেও করিনি, এই প্রথমবার করতেছি। এছাড়া সাথে আছে আর তেলের পিঠা, যেটা সবাই বানাতে পারে। ব্লেন্ডারে ঝাল দিয়ে দিলাম, কিন্তু সেই ঝাল হয়নি ভালো মতো বাটা। অল্প জিনিস তো এই জন্য হচ্ছে তিলা, এই জন্য আম্মু শিলপাটার খুলে আবার বেটে দিতিল। আমি আসলে ঝাল মাখলে আমার হাত জ্বালা করে অনেক, এই জন্য আম্মু বেটে দিতিল। আমার আম্মুর কিন্তু ঝাল বাটলে হাতে ঝাল লাগে না। ঝাল বাটা হয়ে গেলে পাটার খুলে আমার আম্মু গোস্ত করা ফাইন করে মাখাই নিতিল। মাখানি হয়ে গেলে আমি এর খুলে দিয়ে দেবো এলাচ, আদা রসুনের বাটা, জিরি বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো এর খোলে। এবার গোস্তটার ফাইন করে মাখাই নিতে হবে। গোস্তটা যত ভালো মাখানি হবে তত ভালো লাগবে খাইতে। আর এটা মাখাই আমি কিছুক্ষণ রেখে দিলাম, 5-10 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। তোমরা আবার কেউ আমার ভুল ধরতেছি না, রান্নায় এক এক জায়গায় রান্নায় এক এক রকম, ঠিক আছে? কিন্তু আমার কাছে মাখাইটাকে রানলে এটা আর গোস্তটার স্বাদ ভালো লাগে। আর আমি ভাই রানতে পারিনি অত ভালো একটা। তো যাই হোক, এই জায়গায় একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম, অনেক মশলার লেগে রইলো এই জন্যে। তারপর তেল গরম হয়ে গেলেই তার খোলে গোস্ত কটা ঢেলে দিলাম, দিয়ে এবার ফাইন করে নাড়াচাড়া দিতে হবে, যাতে গোস্ত তলে না লেগে যায় কোড়ার গায়ে, বুঝতে পেরেছো? আর গোস্ত যত কষাবা তত কিন্তু খাইতে ভাল লাগে, বুঝতে পেরেছো? যতক্ষণ না গোস্তর উপরে তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়ি চাড়ি কষাইতে হবে, যাতে তলে না লেগে যায়। পুড়ে গেলি বলে একদম তিতো লাগবেন খাইতে, তখন বলে আর ভাল লাগবে না একটুও খাইতে। এটার এই যে মাংসটার ফাইন করে কুষাই নিতে হবে, নেতায় নিতে হবে। এটা গোস্তটা ভালো মতো কষানো হয়ে গেলে এর খোলে আমি দিয়ে দেবো দুটো আস্ত রসুন। যেহেতু অল্প একটু গোস্ত, এই জন্য আমি দুটো আস্ত রসুন দিতেছি। আমার কাছে গোস্তর খোলে আস্ত রসুন দিয়ে খাই জমের এটা ভালো লাগে, গোস্ত চাইও বেশি ভালো লাগে আস্ত রসুন খাই। তোমরা কারা কারা এরকম আস্ত রসুন খাও গোস্তর খোলে কমেন্ট করে অবশ্যই জানাবা, বুঝতে পেরেছো? মতো গোস্ত কষানো হয়ে গেলে এর খোলে দিয়ে দেবো পানি, মানে ঝোল দিয়ে দেবো। যতটুকু তোমরা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী ঝোল তোমরা দিয়ে দিতে পারো। আমি যতটুকু রাখবো সেই অনুযায়ী দিয়ে দিলাম, দিয়ে ফাইন করে ফুটোই নিলাম। নেওয়ার পরে এই তো আমাকে বগের গোস্ত রেডি হয়ে গেছে। কিটা কিটা বক খাইছাও অবশ্যই জানাবা। আমরা আগে খেতাম খুব, যখন বাড়ি থাকতাম তখন এরকম ঘের থেকে মারা হতো আর জনমের খাওয়া খাতাম। আর অনেকদিন পর আজকে আমি এই বগের গোস্ত খাতেছি, তো আমার কাছে অনেক একটা ভালো লেগেছে, খাই ভালোই লেগেছে। নিজের রান্না বলে প্রশংসা করতে নেই, কিন্তু খাইতে ভালো হইলো। এবার দেখাবো তেলের পিঠের রেসিপি, সেটা সবাই পারে, একদম সহজ। প্রথমে হালকা কুসুম গরম পানিতে নারকেল কুড়ানি দিয়ে দিলাম। তোমরা যতটুকু খাওয়া ততটুকু নারকেল কুড়ানি দিয়ে নিতে পারো। তারপরে চিনি দিতে হবে যতটুকু চিনি খাও, তারপরে চালের গুঁড়ো দিতে হবে, এটাই তো মেন। তারপরে দিয়ে দিতে হবে একটু ময়দা, যাতে করে একটু নরম হয় পিঠিটা, একদম শক্ত না হয়ে যায়। তারপর তেলের গরম হলে তেলের খড়ে ছাড়িয়ে দিতে। মধ্যে এই তেলের পিঠিটা সবচেয়ে সহজ পিঠি, এর মতো মানে আর বানানো আর সহজ কোনো পিঠি নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমার কাছে কিরাম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই পেজটা ফলো করে দিও, আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।